মাশাল্লাহ মাশাল্লাহ, মেলা কাঁপানো দুটো ছাগল। কিন্তু এর মধ্যেই আমার যারা দর্শক নিয়মিত তারা কিন্তু জানেন, এর মধ্যে দেখিয়েছিলাম সেদিন। আজকে আবার দেখানোর পেছনে কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ এরই মধ্যেই এটা কিন্তু সোল্ড। এটা কি কোরবানি উপলক্ষে না কি? কোরবানি পর্যন্ত। কোরবানি পর্যন্ত ফেলে দিব আমি। আচ্ছা, এটা একটু বলেন তো এটা কি জাতের ছিল? এটা হলো আপনি হান্সার ক্রস। আচ্ছা, এটার ওজন কেমন কি? 70 কেজি প্লাস মাইনাস। প্লাস মাইনাস। দাঁত কয়টা হয়েছে? নতুন 8টা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এটা কত কিভাবে জোড়া সেল হয়েছে নাকি একটা? একসাথে জোড়া। একসাথে জোড়া সেল হয়েছে। আচ্ছা, ওটার একটু বৈশিষ্ট্য বলি, তারপরে শেষে বলি কি অবস্থা হয়েছে। এটা কি জাত বলবো? এটা হলো আপনার বিটলের ক্রস। বিটলের ক্রস। এটার ওজন কেমন? এটা একটু ওর থেকে একটু বেশি হবে। তো এই জোড়া কেমন দামে কি সেল হলো? এটা হচ্ছে শৌখিনতা নিচে এভাবে বলতে চাচ্ছি না, কোরবানি জিনিস তো এই জন্য। আচ্ছা, সেটা হতেই পারে, কিন্তু এত বেশি না, রিজনেবলের মধ্যে দিয়েছি আমি। মানে একটা ধারণা পাওয়া যাবে যে সেদিন আমাকে ধারণা দিয়েছিলেন মনে হয় 1 লাখ এটুকুই হবে আশেপাশে। আশেপাশে। সাধারণ মানুষ একটু ধারণা পাক, আবার সুনির্দিষ্ট করে দাম বলাটাও সমস্যা। নানানজন নানান মন্তব্য করে, আর যিনি কিনেছেন উনিও হয়তো বা আসলে ওইভাবে বিষয়টাকে বলতে চান না কোরবানির জিনিস। তাহলে দুটোতে 2-এর আশেপাশে নাকি এরকম আশা করা যায়। ভাইয়ের ফার্মের নাম হচ্ছে হায়দা ডেইরি অ্যান্ড এগ্রো। কোথায় জানি এটা? এটা আপনার জনসন রোড, আপনার জজ কোর্টের অপোজিটে। আমাদের কোরবানির জন্য ষাঁড় গরু ওইগুলো আমরা করি। বাহ, এরকম ছাগল আরও আছে তো? জি 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 জি, ধন্যবাদ ভাই, ভালো লাগলো। দর্শক দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর দুটো ছাগল কিন্তু এরই মধ্যেই কিন্তু হয়ে গেছে। এবং আমরা এই ছাগলের যে শেডটি রয়েছে এই প্রাণী সম্পদ মেলায় আমরা সেটা একটু ঘুরিয়ে দেখাই, এবং সাধারণ লোকজন আসছে, বিভিন্নজন বিভিন্ন বিগ সাইজের ভালো জাতের ছাগলগুলো দেখছে। এই পাশেও কিন্তু আমরা দেখছি অনেক বড় বড় ছাগল আছে। এই দিকে যদি যাই, ও এটা গারল। গারলের আবার কি চুল উপরে লোম কি ফেলে দেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, সুন্দর একটা গারল কিন্তু আমরা দেখছি। এরপরে আমরা আর একটু ঘুরিয়ে দেখাই। জাস্ট মেলায় শেষ দিনের মেলায় প্রচুর দর্শনার্থীরা আসছে এবং তারা অনেক পশু পাখিগুলো কিন্তু দেখছে, বিশেষ করে এই যে গারল এবং অন্যান্য যে উন্নত জাতের ছাগল সেগুলো কিন্তু দেখছে। এরপরে এই পাশে চলে যাব, বিশাল সাইজের একটা মাহবুব এগ্রো পূর্ব বাড্ডা। একটু ছবি দেখি, মাশাআল্লাহ। এটা কি ভাই? আওয়াচি কি দুম্বা? আওয়াচি দুম্বা বলা হয়। এতদিন তুর্কি দুম্বা, ক্রস দুম্বা এটা শুনেছি, আওয়াচি শুনি না। দুম্বার ভিতরে 4টা জাত আছে, আওয়াচি, ফার্সি, তুর্কি এবং আরাবিয়ান। 4টা দুম্বা আছে। এটার বৈশিষ্ট্য কি? আওয়াচি দুম্বা হলে পিছনের অংশটা থাকে ছোট ছোট। জি আচ্ছা, যেটাতে তুর্কিতে থাকে বড়। তুর্কিতে বড়, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখি যে ক্রস হলে তো পিছনে ছোট হয়ে যায়। ওটা ক্রস হলে হয় কি, আপনার এভারেজটা থাকে না, আরো ছোট হতে পারে আবার আরো বড় হতে পারে। এটার ভিতরে যদি পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে বড় হবে, পার্সেন্টেজ কম থাকলে আরো ছোট হবে। এটা কি পাঁঠা? হ্যাঁ, পুরুষ। এটার বয়স কত? এটা 2 বছর প্লাস। 2 বছর প্লাস না? এটা কি ব্রিড করিয়েছেন এর আগে? হ্যাঁ, ব্রিড করানো আছে। আচ্ছা আচ্ছা। এটা রানিং প্রেগন্যান্ট আছে। কোনটা? এই যে এটার ওই পাশে প্রেগন্যান্ট আছে। এটার লাইভ ওয়েট কেমন কি আছে? 100 প্লাস আছে। আচ্ছা, এটা তো মানে কন্ট্রোলে রাখেন যাতে না বাড়ে খুব বেশি বডি? বডি বলতে এখন যদি কেউ বাড়াতে চায় এটা অন্য হিসাব, না বাড়ানোই বেটার, কারণ এটা দিন দিন অল্প অল্প বয়স হচ্ছে। ব্রিড করাইলে তো আসলে বেশি বাড়ানো মুশকিল, তখনকার মানে পার্সেন্টেজটা থাকে না। ও আচ্ছা, পার্সেন্টেজ থাকে না। তো ভালো লাগলো। একটু পাশে বলবেন? আমি একটু জনগণকে বলি, কেমন লাগছে ভাই? জি, ভালো লাগছে। এরকম জিনিস কি দেখেছিলেন? না, ফার্স্ট টাইম দেখলাম। দুই ছেলে ভিডিও দেখেন। আচ্ছা, ভিডিও দেখা হয়? কোথা থেকে আসছিলেন? আমরা মিরপুর থেকে। ভাইয়ের একটু বলেন তো, এই যে জিনিস দেখলেন কেমন মনে হচ্ছে? সুন্দর, মাশাআল্লাহ। এর আগে এরকম দেখি অনেক, খুবই কম দেখা হয়েছে। আচ্ছা, ভালো লাগছে তো? জি, অনেক সুন্দর। আচ্ছা, আবার একটু দেখতে চাই। এইটা কি বলবো ভাই? এটাকে ডরপার বলা হয়। ডরপার? জি। আচ্ছা, এটা কি মেল না ফিমেল? মেল। মেল। এটা হলো ফিমেল। এটা বয়স কেমন? এটা আপনার 1.5 বছর প্লাস আছে, 1-1.5 বছর। এটাও কি ব্রিড? হ্যাঁ, ব্রিডিং এর জন্য। ব্রিডিং এর জন্য। এটা হলো পারফেক্ট বয়স, এই বয়সটা পারফেক্ট ব্রিডিং করা হয়। এগুলোর দাম কেমন? এটা আপনার দেখা যায়
80 থেকে 120। মানে অনেকটা ওই যে গারল বা ভেড়া জাতের ভিতরে আর কি। মেলা জাতের মধ্যে ওর কাছাকাছি। কিন্তু এই যে এটা একটু ধরেন তো, আমি এটা একটু মানে মেলায় সবচেয়ে এক্সেপশনাল বলা যায়। এটা তো এই ধরনের নাই আর এই জাতের দুম্বা। এইটার কেমন প্রাইস? এটা আমরা 1.5-2 লাখ চাচ্ছি, 1.5 থেকে 2 লাখ চাচ্ছি আস্কিং প্রাইস। এরপরে আলাপ আলোচনা। আলাপ আলোচনা। আর এটা যদি দেখা যায় কুরবানি ঈদের সময় হয় তখনকার প্রাইসটা আরো হাই হয়ে যাবে, যেহেতু এখন ওই সময়টা নাই, যে জন্য প্রাইসটা কমই। আচ্ছা ঠিক আছে ভাই। আর ওই যে ওইটা দেখবো, এটা হরিণের শিঙের মতো দেখেন, মাশাআল্লাহ। বয়ার ছাগল। বয়ার ছাগল না? যেটা আর কি আপনার ইরাক, ইরান, সিরিয়া, লেবাননের যে পাহাড়ি হ্যাঁ। পাহাড়ে থাকে, ওইটা হলো সেই জাত। আচ্ছা, এটার বিশেষ বৈশিষ্ট্য কি? এটার বিশেষ বৈশিষ্ট্য বলতে আপনার এটার এই গঠন বা আপনার জাতটাই এরকম। আচ্ছা, এর মাংসের কোয়ালিটি কেমন? এটা আপনার অন্যান্য ছাগলের যে গোশটা, ওটার থেকে এটা ব্যতিক্রম, আচ্ছা, মানে ওটার থেকে একটু টেস্ট বেশি। এগুলো মোটামুটি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়ে এটা থাকে? আপনার 100 প্লাস হতে পারে। 100 প্লাস। আচ্ছা, এটার বয়স কয় দাঁত হতে পারে? এটা আছে আপনার 4 দাঁত। 4 দাঁত না? আচ্ছা, ওই পাশে ওটাও কি বয়ার নাকি? হ্যাঁ, ওটা হলো ফিমেল। ফিমেল। মেল ফিমেল। এটা নিয়ে আসছেন ফিমেল, কেন নিয়ে আসছেন নাকি? এটা আর কি মানে জিনিসটা হয়েছে কি জোড়া জোড়া, যেহেতু জোড়া ছাড়া মানে বেজরটা দেখতে খারাপ দেখা যায়, এই যে। জোড়াটা সুন্দর দেখা যায়। এগুলো জোড়া কেমন দামে বেচা কেনা হয়? এটা আপনার 2 প্লাস মাইনাস জোড়া জোড়া। 2 প্লাস মাইনাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো লাগলো। ফার্মের নাম ছিল মাহবুব এগ্রো ডেইরি ফার্ম। ফার্ম। আচ্ছা আচ্ছা, ডেইরি দুইটাই আছে। পূর্ব বাড্ডা। দর্শক ভালো লাগছিল আসলাম ভাই। এই যে কঠিন জিনিস দেখলেন, কেমন মনে হলো? অনেক সুন্দর, দেখতে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই পাশে একটু দেখবো। এই পাশেও আরো কিছু আছে যেটা আসলে দেখতে পাচ্ছি না, দূর থেকে মনে হয় দেখতে হবে। এগুলোও কিন্তু আমরা যেটা বলছি যে ডরপার, সেই ডরপার যদিও ওই পাশ থেকে মনে হয় একটু কাছে থেকে দেখাতে পারলে ভালো হতো। যে মেলায় তো দর্শনার্থীরা আসছে, তারা দেখছে, এইগুলো সম্পর্কে জানছে, কিন্তু এই যে এইগুলো কিন্তু বেশ বলা যায় সুঠাম দেহের ডরপার। বাহ, সবচেয়ে বড় ডরপার বলা যায়। এরপরে এদিকেও আছে বেশ চমৎকার বড় বড় ডরপার। এই পাশেও আছে, ও না, ওর পাশে হচ্ছে দুম্বা আমরা দেখছি। আমরা যদি পিছন সাইডটা দেখি তাহলে কিন্তু একবার ক্লিয়ার বুঝতে পারবো। দেখেন দুটা দুম্বা, একেবারে সাদা দুম্বা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এই প্রাণী সম্পদের মেলায় ছিলাম রাজধানী ঢাকার আগারগাঁয়ে। আজ কিন্তু মেলার শেষ দিন। আমি আবারও বলছি, আজ মেলার শেষ দিন। এই শেষ দিনে দর্শনার্থীরা শেষ সময়ে এসে এখানকার বিশেষ করে এই বিভিন্ন ধরনের পশু পাখিগুলো কিন্তু তারা দেখছে। 3 দিন ব্যাপী ছিল, বুধ, বৃহস্পতি এবং শুক্র। তো আজকে শেষ। আজকে এই অংশটুকু দেখাতে পেরে ভালো লাগলো। শেষ করলাম। আল্লাহ হাফেজ।